আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে কিন্তু আর একটা নতুন কবর খনন করা হচ্ছে। কবরটা এমন একটা মানুষের, আসলে আমার আপন খালা। দুনিয়াতে আসলে আমার মার একটা বোন একটা ভাই। আমার মা সবার বড় ছিল। মা মরে যাওয়ার পরে আসলে ছোট মামাটা মরে যায়। মার পরে আসলো মার ছোট বোন ছিল, ছোট বোনের পরে মামা ছিল। যাই হোক, মামা মা দুজনই চলে গেছে। আমার এই খালাটাই অবশিষ্ট ছিল। উনিও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমারে খুবই আদর করত, স্নেহ করত। মা চলে যাওয়ার পরে সে অলরেডি আমাদের একটা গার্জিয়ান ছিল। দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকবে না, আমরা জানি। তবে কিছু কিছু সময় কিছু মানুষ চলে গেলে তখন মনটাকে আসলে মানানো যায় না। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। ওনার দুই নাতি, আমার ভাই অনেকেই আছে আজকে কবর খনন করে। আল্লাহ জানে, আল্লাহ সব খেলার সিন করলো, কি করবি? আপনারা জুতাও সিন করলো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে কবর খনন করাটা কিন্তু সহজই হয়েছে, কারণ মাটি কিন্তু খুব নিচে অবশ্য যে কবরটা বের হয়েছিল আমার দাদির কবর, নানির কবর। এখানে আমাদের 7টা থেকে 8টা কবর আছে, নানি দাদি থেকে শুরু করে। আমার মা, আমার আপন মা মারা গেছে 20 বছর হয়ে যাবে, প্রায় 20 বছর হয়ে গেছে। মার পরে চলে গেছে আমার বাবা, বাবার পরে চলে গেল এখন খালা। অবশ্য অনেক আগেই দাদি নানি সবার কবর এক জায়গায় দেওয়া হয়েছিল। নিচে আরও একটু গর্ত করা যাইতো, কিন্তু নিচে গর্ত করবো কীভাবে, একটু পানি উঠে পড়ছে, এর জন্য কিন্তু নিচে গর্তটা করা যায় নাই, অল্প গর্ত করা হয়েছে। যাই হোক, লাস্ট ফিনিশিংয়ে হয়ে গেছে প্রায়। আবারও বলতেছি, আমার খালার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমার একটা খালাই ছিল, সে চলে গেল। আপনারা সবাই দোয়া করবেন। আর ভিডিওটা